সৃষ্টি হয়েছিল তখন থেকেই এই ডিপ্লোমা প্রকৌশলীরা বাংলাদেশ বিনির্মাণে তারা অবদান রেখে গেছেন। আজকে এই জুলাই বিপ্লবেও তারা অবদান রাখতে ভুলে যায়নি। আমরা প্রথমেই স্মরণ করতে চাই আমাদের যে ডিপ্লোমা প্রকৌশলীগণ এই জুলাই বিপ্লব ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, চট্টগ্রাম পলিটেকনিক থেকে ওসমান পাটোয়ারি এবং লক্ষ্মীপুর পলিটেকনিক থেকে শহীদ মোহাম্মদ মাহমুদুল হাসান, কুষ্টিয়া পলিটেকনিক থেকে শহীদ মাসুদ রানা, কুষ্টিয়া পলিটেকনিক থেকে শহীদ মারুফ হাসান, গ্লাস ও সিরামিক পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শহীদ আব্দুল তাহির এবং শহীদ জাহিদুল ইসলাম পাবনা পলিটেকনিক, শহীদ হামিদুর রহমান কুমিল্লা পলিটেকনিক, শহীদ সামিদা হোসেন কিশোরগঞ্জ পলিটেকনিক। আমরা এই জুলাই বিপ্লবে আমাদের 9 জন প্রকৌশলী ভাইকে হারিয়েছি। এই শহীদদের প্রতি আমি প্রথমেই সহস্র শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আমি অল্প দুটো কথা বলতে চাই, আমাকে সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে। আমাদের এখানে প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল্লাহ বলতে বলা হয়েছে। আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি। প্রধান অতিথি অসুস্থ আছেন, তারপরেও উনি আমাদের মাঝে আসছেন, ওনার কৃতজ্ঞতা ধন্যবাদ। এবং স্যারের কাছে মানে স্যার যে কষ্ট করে আসছেন আমি আমার নিজের পক্ষ থেকেও ধন্যবাদ জানাই। শুধু ঢাকা থেকে প্রধান অতিথি এবং মানে আমাদের কনভেনার এবং সদস্য আসছেন, ওনাদেরও ধন্যবাদ জানাই। রংপুর থেকে আমাদের জয়েন্ট কনভেনার আসছেন, ওনাকেও সদস্য মানে ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব ইনসাফুল সরকার, লালমনিরহাট ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর সম্মানিত সভাপতি। বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি এই প্রতিবাদে 54তম প্রতিষ্ঠা বার্ষিকীর মূল কথা উনি তুলে ধরেছেন। আরো অনেক কথা ওনার ছিল আমি জানি, কিন্তু উনি সময়ের অভাবে তুলতে পারেন নাই। তো আমাদের ছাত্রদের সময় কম, আমাদেরকে আগেই বলা হয়েছে সময় কম দিবেন, তারপরে আমাদের র্যালি আছে, সেই হিসেবে আমরা অনেকের বক্তব্য এক্সপাউন্ড করছি। তো সেক্ষেত্রে আমাদের সদস্য প্রকৌশলীর পক্ষ থেকে একজন বক্তব্য দিবেন জনাব রিয়াজুল আলম ইন্সট্রাক্টর, উনি পাটগ্রাম থেকে এসেছেন। ওনাকে অতি সংক্ষিপ্তভাবে বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি এই প্রতিবাদ নিয়ে গণপ্রকৌশল দিবস এবং আইডিবি 54তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি পূর্ববর্তী আলোচনা সভার সম্মানিত সভাপতি, লালমনিরহাট জেলা আইডিবি সম্মানিত সভাপতি জনাব ইনসাফুল সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক, রংপুর অঞ্চলের মাটি ও মানুষের নেতা, লালমনিরহাট জেলা বিএনপি সংগ্রামী সভাপতি, আলোকিত লালমনিরহাটের স্থপতি, সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু মহোদয়। বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটি আইডিবি আহ্বায়ক জনাব মোহাম্মদ প্রকৌশলী কবির হোসেন স্যার। আরও বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন আইডিবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সদস্য সচিব প্রকৌশলী কাজী সাফওয়াত হোসেন স্যার। বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন আইডিবির অন্যতম সদস্য লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জননেতা এ.কে.এম. মমিনুল হক ভাই। বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন আইডিবির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, রংপুর ক্যান্ট পাবলিকে প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিসের চিফ ইন্সট্রাক্টর জনাব আব্দুল সত্তার স্যার অবসরপ্রাপ্ত, এবং চট্টগ্রাম থেকে আগত আমাদের আইডিবির অন্যতম সদস্য মহোদয় সহ উপস্থিত আইডিবির সদস্যবৃন্দ, ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম, সমপ্রীতি এবং আন্তরিক অভিনন্দন। আমি প্রথমে স্মরণ করতে চাই যে
1970 সালে আইডিবি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সৃষ্টি পূর্ব মুহূর্তেই আইডিবি সৃষ্টি হয়েছিল, তখন থেকেই এই ডিপ্লোমা প্রকৌশলীরা বাংলাদেশ বিনির্মাণে তারা অবদান রেখে গেছেন। আজকে এই জুলাই বিপ্লবেও তারা অবদান রাখতে ভুলে যায়নি। আমরা প্রথমেই স্মরণ করতে চাই আমাদের যে ডিপ্লোমা প্রকৌশলীগণ এই জুলাই বিপ্লব ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, চট্টগ্রাম পলিটেকনিক থেকে ওসমান পাটোয়ারি এবং লক্ষ্মীপুর পলিটেকনিক থেকে শহীদ মোহাম্মদ মাহমুদুল হাসান, কুষ্টিয়া পলিটেকনিক থেকে শহীদ মাসুদ রানা, কুষ্টিয়া পলিটেকনিক থেকে শহীদ মারুফ হাসান, গ্লাস ও সিরামিক পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শহীদ আব্দুল তাহির এবং শহীদ জাহিদুল ইসলাম পাবনা পলিটেকনিক, শহীদ হামিদুর রহমান কুমিল্লা পলিটেকনিক, শহীদ সামিদা হোসেন কিশোরগঞ্জ পলিটেকনিক। আমরা এই জুলাই বিপ্লবে আমাদের 9 জন প্রকৌশলী ভাইকে হারিয়েছি। এই শহীদদের প্রতি আমি প্রথমেই সহস্র শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আমি অল্প দুটো কথা বলতে চাই, আমাকে সংযুক্ত করার কথা বলা হয়েছে। আমাদের এখানে প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল আবিদ মহোদয় আছেন, আমাদের অভিভাবক। তার জন্য আমি বলতে চাই যে আমরা আসলে এই আইডিবির যে সংগঠনটি, এটি লালমনিরহাট জেলায় আমি দেখেছি যে এটি আসলে অন্য জেলার মতো এত চলমান নয়, আমরা স্থবির হয়ে আছি। আমি কিছুদিন আগে আইডিবির কেন্দ্রীয় অফিসে গেছিলাম ঢাকায়, আমার একটা কাজে গেছিলাম। আমি গিয়ে আপনারা জানেন যে আমাদের লালমনিরহাট 1 আসনের যিনি আমাদের ধানের শীষের কান্ডারি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য, তা ওনার সাথে আমার পারিবারিক সম্পর্ক আছে। ওনাকে আমি একটা কারণে ফোন করছিলাম তার সাথে যোগাযোগ করার জন্য। তো উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কোথায় আসো? আমি বললাম আইডিবিতে আসি। বলছে আইডিবি কি? সে চিনতেছে না। তাই বললাম স্যার আইডিবি ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ইটস এ লার্জেস্ট প্রফেশনাল অর্গানাইজেশন ইন আওয়ার কান্ট্রি। আসলে বুঝতে পারছি, এবার ওটা তো আছে কাকাইলে সেগুলো গাড়িছে, তাই না? জি স্যার, আপনি আসছিলেন? হ্যাঁ আমি জানি সব। নামটা জানেন না আপনি, আইডিবি নামটা জানেন না। এটা আসলে আরো প্রচলিত হওয়া উচিত। আমরা যে অবদান রাখছি, আমরা এই যে জুলাই বিপ্লবে আমরা যে অবদান রাখলাম, সেই হিসাবে আমরা কিন্তু আসলে বৈষম্যের শিকার হয়ে আছি। আমি প্রকৌশল ওয়ার্কশপ প্র্যাকটিস বিষয়ে 15/9/2002 আমি যোগদান করি পাটগ্রাম আদর্শ কলেজে। আজকে অলরেডি 20 ইয়ার্স অভাব হয়ে গেছে, কিন্তু আমি পদোন্নতি পাইনি। ইনস্ট্রাক্টর পদেই আমাকে আজকে 20 বছর অতিবাহিত করতে হয়েছে। কিন্তু আমার সাথে যারা পাস করেছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, তারা অনেকেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়েছে। যারা পলিটেকনিকে চাকরি করে তারা চিফ ইনস্ট্রাক্টর, বিভাগীয় প্রধান হয়েছে, বিভিন্ন জায়গায় পদোন্নতি পেয়েছে, কিন্তু আমাদের কোনো পদোন্নতি নেই। আমি এই দাবিটা করবো আজকে আমার প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস আমাদের অন্তর্বর্তীকালীন আইডিবির যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যে যুগ্ম আহ্বায়ক রংপুর অঞ্চল আব্দুল সাত্তার স্যার, উনি রংপুর ক্যান্টনমেন্টে প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস বিষয়ে শিক্ষকতা করেন এবং উনি ওই প্রতিষ্ঠানে আমি দেখেছিলাম ওনার এই স্যালারি শিট দেখেছিলাম আমি ওখানে গিয়ে, উনি চিফ ইনস্ট্রাক্টর পদে ওনার বেতনটা নিয়েছিলেন। কিন্তু আমাদের যে বেসরকারি স্কুল কলেজগুলো, বিভক্ত স্কুল কলেজগুলো যে শিক্ষকরা আছেন তারা তো আমরা কেউই পদোন্নতি পাইনি। তো যাই হোক, আমি এই দাবি করব, আমি এই দাবি জানাবো আমাদের এই আজকে এই গণপ্রকৌশল দিবসের আলোচনা সভায় অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটি আইটিবি আহ্বায়ক সদস্য সচিব মহোদয় আছেন, ওনাদেরকে বলবো আপনারা আমাদের দিকে একটু দৃষ্টি দেন প্লিজ। আমরা আসলে প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস সাবজেক্টের বিষয়টিকে বাঁচিয়ে রাখতে চাই। হ্যাঁ, তো এই বলে এবং অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুভাইয়ের সুদৃষ্টি কামনা করছি, কামনা করে আজকে এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ রিয়াজুল আলম। ওনার প্রফেশনালে যে সমস্যাগুলো আছে উনি তুলে ধরলেন। তো আমি জানি আমাদের প্রতিটি দপ্তরেই কিছু না কিছু সমস্যা আছে, প্রতিটা প্রতিষ্ঠানে কিছু না কিছু সমস্যা আছে। তো এই সমস্যার সবার বক্তব্য এখন শোনা সম্ভব না। যদি আপনারা লিখিত আকারে আমাদের সভাপতি মহোদয়ের কাছে জমা দেন, তো এটা আমরা ছামারি করে আমরা কেন্দ্রীয় অফিসে আমাদের আইটিবিতে পাঠাবো। তো এই পর্যায়ে
আমাদের বক্তব্য দিবেন জনাব শিহাবুদ্দিন, সহসভাপতি চট্টগ্রাম শাখা। ওনাকে অনুরোধ করছি ওনার বক্তব্য প্রদান করার এবং সংক্ষিপ্ত বক্তব্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের সভায় উপবিষ্ট সভাপতি, মাননীয় প্রধান অতিথি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, অ্যাসোসিয়েশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, যেটা নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সদস্য প্রকৌশলী ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য রাখার মতো একটা অবস্থা আছে, কিন্তু সবাই বোধহয় একটু সময়ের ব্যাপারে একটু করতেছেন, তড়িঘড়ি করতেছেন। আমরা আমাদের প্রধান অতিথি, ওনার বক্তব্যটাই হলো আমাদের টার্গেট। আমি কিছুই বলবো না, আমার যে বরাদ্দ 2 মিনিট সময় আছে সেটা আমি প্রধান অতিথি মহোদয়, উনি একজন সুবক্তা, অনেক বক্তব্য রাখতে পারি, কিছুই বলবো না। আমি ওনাকে এই 2 মিনিট বরাদ্দ দিলেন বেশি করিয়ে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সমৃদ্ধি কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুন্দরভাবে ওনার মনে কথাটা বলে দিয়েছেন। আমাদের আসলে এই সময়টা কম, সংক্ষিপ্ত করার জন্যই ওনাকে সংক্ষিপ্ত বলার কথা বলা হয়েছিল। তো আমি সরি যে আমাদের সময় কম। এ পর্যায়ে খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব আব্দুল সাত্তার, সহ সভাপতি, রংপুর অঞ্চল আইডিইবি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি, সাবেক মন্ত্রী এবং ইনশাআল্লাহ আগামী দিনের মন্ত্রী উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে আইডিইবির অন্তর্বর্তীকালীন সময়ে, বিপদের সময় যিনি দায়িত্ব নিয়েছেন জনাব কবির হোসেন এবং সদস্য সচিব জনাব শাখাওয়াত হোসেন, উপস্থিত সদস্য প্রকৌশলীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে বলবো, আমি যেহেতু আজকে সাবেক মন্ত্রী মহোদয়কে সামনে পেয়েছি, আগামী দিনের কান্ডারি উত্তরবঙ্গের, তার সামনে দিয়ে একটা কথা বলবো। দেশের উন্নয়নের ক্ষেত্রে মন্ত্রী মহোদয় যদি খোঁজ নেন, দেখবেন যে উন্নয়নমূলক যত কর্মকাণ্ড পরিচালিত হয় বাংলাদেশে, তার অধিকাংশ কাজ, সবচেয়ে বেশি কাজ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। অথচ এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই বৈষম্য শিক্ষা, আপনারা একটা শুনেছেন, আমি ওইদিকে যাব না। মূলত একটা দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য দরকার কারিগরি শিক্ষা। বাংলাদেশে গত কয়েক বছর আগেও কারিগরি শিক্ষার হার ছিল 8%, মাত্র 8%। এখন বেসরকারি প্রজেক্টগুলো হওয়ার কারণে এটা বেড়ে এখন 13-14-তে পৌঁছেছে। অথচ জাপানে কারিগরি শিক্ষার হার 50-এর উপর। উন্নত সব দেশেই কারিগরি শিক্ষার হার 50-এর উপর। ছোট্ট একটা ঘটনা বলবো, সম্মানিত প্রধান অতিথি। আজকের সিঙ্গাপুর যখন স্বাধীন হয়, তখন ছোট্ট একটা দ্বীপ শহর, যেখানে কোনো শিক্ষিত লোক ছিল না, প্রায় অধিকাংশ লোকই ছিল জেলে মাছ ধরত। যখন মালয়েশিয়াও নিল না, তাদেরকে বের করে দিল, তখনকার সিঙ্গাপুরের রাষ্ট্রপ্রধান জনাব লি কুই ইন, তিনি চিন্তা করলেন যে আমার এই অবহেলিত ছোট্ট শহর, একটা শহর দেশ, কি করবো এদিক নিয়ে, আমার তো সঙ্গে উন্নত মানের ভালো শিক্ষিত লোকও নেই, কি করতে পারি। তখন তিনি অনেক স্টাডি করে চিন্তা ভাবনা করে ওই ছোট্ট দেশে, একটা শহরের মতো দেশ সিঙ্গাপুর, ছোট্ট দেশে একসঙ্গে 100টি পলিটেকনিক স্থাপন করে। এরপর তার জনশক্তিকে আস্তে আস্তে করে জনশক্তিতে রূপান্তরিত করেন এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে তার দেশে আজকে যে সিঙ্গাপুরে নিয়ে এসছেন। সুতরাং বাংলাদেশকে যদি আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চাই,
অবশ্যই কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, শিক্ষার হার বাড়াতে হবে। তবে এখন যে অবস্থায় আছে, আমাদের সদস্য সচিব আমাদের বলবেন, বাংলাদেশে কারিগরি শিক্ষার যতটুকু সুযোগ আছে, সরকারি পর্যায়ে যতটুকু শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাতে মাত্র 12% শিক্ষক আছে, শিক্ষক নেই। আমরা শিক্ষিত যদি বাংলাদেশের কারিগরি শিক্ষার শিক্ষক নিয়োগ দিতে হবে, শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না। অনেক বেকার, অথচ নিয়োগ দেওয়া হচ্ছে না। যাই হোক, আমরা দায়িত্ব নেওয়ার পর এটার ব্যবস্থা করা হয়েছে, 1003 শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে কারিগরি শিক্ষার ক্ষেত্রে। তো আমি এটা একটা বললাম, আমি আর কথা বাড়াবো না। সম্মানিত প্রধানমন্ত্রী, আমি অনুরোধ করবো, আপনি যে এলাকায় রাজনৈতিকভাবে আমি সম্মানিত প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যে এলাকায় রাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, এই উত্তরবঙ্গের অবহেলিত এলাকা, এই এলাকা শুধু নয়, গোটা বাংলাদেশের অর্থনৈতিক এবং সমৃদ্ধির জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। ফেসিবাদী সরকার কথা দিয়ে কখনোই এই কাজটা এগিয়ে নেয়নি। রংপুরের জনসভায় শেখ হাসিনা সরাসরি বলে গেছেন যে আমি থাকতে তিস্তা প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে, পারেনি। তো আমি অনুরোধ করব যে তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, উত্তরবঙ্গের আমাদের এই অঞ্চলে শুধু কৃষি না, অর্থনৈতিকভাবে আমরা অনেক এগিয়ে যাব। এদিক থেকে অন্যরা করবে না, দক্ষিণবঙ্গের লোকেরা করবে কিনা আমি জানি না। এই ক্ষেত্রে দুলু ভাইকে এগিয়ে আসতে হবে, ওনার নেতৃত্বে ছাড়া এটা হবে না। এই জন্য তাকে অনুরোধ করবো, তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে তিনি যেন কার্যকর পদক্ষেপ নেন। 10,000 কোটি টাকা রাষ্ট্রীয় পর্যায়ে খুব বেশি টাকা না, চীন দিলে দিল, নাহলে বাংলাদেশের টাকা দিয়ে করা সম্ভব। এদিক থেকে দুলু ভাই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং উদ্যোগ নেবেন। আমার বিশ্বাস, যদি তিনি এটাকে অ্যাক্টিভলি উদ্যোগ নেন, ইনশাআল্লাহ আমরা আগামী দিনে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা দেখব। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে, আজকে কষ্ট করে আপনাদের ধন্যবাদ জানিয়ে, আইডিবি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আরেকটা কথা বলতে চাই। আপনারা অনেকে দাবির কথা বলেছেন, কেন্দ্রীয় কমিটির কাছে আপনারা যে কোনো দাবি, যে কোনো কথা বলতে পারেন নির্দ্বিধায়। আমাদের সভাপতি মহোদয় 74 বছর বয়স, তারপরে এখনো প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা কাজ করেন আইডিবিতে। সুতরাং আপনাদের সব ধরনের সমস্যার কথা তার কাছে যেতে হবে। আপনারা, আমি তো রংপুর বিভাগের দায়িত্বে আছি, সহসভাপতি, আমি রংপুরেই থাকি, ধাবে বাসা আমার। আপনারা আমার ঠিকানায় যে কোনো ধরনের সমস্যার কথা জানাবেন, আমি কেন্দ্রে পৌঁছবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আব্দুল সাত্তার, সহসভাপতি রংপুর অঞ্চল। এ পর্যায়ে বক্তব্য দিবেন আমাদের লালমনিরহাট ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর ছোট্ট যে ভবন আছে, সেই ভবনের ফাউন্ডার এবং সাবেক ছাত্রনেতা জনাব এ.কে মমিনুল হক ভাই। উনি আমাদের এই অনুষ্ঠানে অনেক দিক নির্দেশনা দিয়েছেন এবং ওনার নেতৃত্বে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সফল হতে যাচ্ছে। ওনার অনেক অবদান আমরা স্বীকার করে ওনাকে কৃতজ্ঞতা জানাই যে উনি আমাদেরকে সাহায্য করেছেন অনেকভাবে। তো তাকে অনুরোধ করবো বক্তব্য দেওয়ার জন্য। বৈষম্যহীন কর্মক্ষেত্র সমায়ের দাবির এই প্রতিপাদ্য নিয়ে আইডিবির 54 বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা আইডিবির আয়োজনে আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি জনাব ইনজামুল হক সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের এই অঞ্চলের গণমানুষের নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক সফল মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লাহ মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আইডিবির অন্তর্বর্তীকালীন
কমিটির আহ্বায়ক জনাব কবির হোসেন, সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত আইডিবির সদস্যবৃন্দ। আসলে প্রতি বছরই এই গণপ্রকৌশল দিবস পালনের লক্ষ্যে লালমনিরহাট জেলা আইডিবি অনুষ্ঠান করে থাকে। এই দিবসটি যথাযথ মর্যাদায় তারা পালন করে। এবারে আমি বলবো যে একটি ব্যতিক্রম ধর্মী, যা আপনারা জানেন সবাই, এটি এমনি আমাদের বিজয়ের মাস, তার উপরে ছাত্র জনতা বৈষম্যহীন আন্দোলনের ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর আইডিবি লালমনিরহাট জেলা এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। আসলে আমরা দেখি যে বাংলাদেশে যে যেখানেই সরকার থাকুক না কেন, সরকারের ডেভেলপমেন্ট ওয়ার্কে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তৃণমূল পর্যায়ে তাদের মেধা এবং শ্রম দেয়। আমি যেহেতু একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসাবে আমি আছি, সেই কারণে আমি গত 15-16টি বছর আমি দেখেছি আমাদের যে সকল ভাইয়েরা এই ডেভেলপমেন্ট পার্টনারের হিসাবে তারা মাথার ঘাম পায়ে ছেড়ে গ্রামে গঞ্জে দিয়ে তারা উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। এতেও দেখেছি এই 15-16 বছর তাদেরকে কতটা নিচু হয়ে, কতটা অসম্মানিত ভাবে তাদের কাজ করে তাদেরকে যেতে হয়েছে। আজকে এখানে আইডির সম্মানিত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব আছেন। ওনাদের জ্ঞাতার্থে আমি একটা কথা বলি, যে লালমনিরহাটের আইডি ভবন, আমি আমার জানা মতে প্রতি বছর আমি শুনেছি যে আইডির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক যারা ছিলেন তারা প্রতি বছর আসেন আর ইনচার্জদেরকে প্রোগ্রাম দেয়, আবার বলেন যে এই আইডি ভবনে একটি মনে হয় ইতিমধ্যেই তারা সেটা ডিজাইন কমপ্লিট করেছেন। ওনারা প্রতি বছরেই বরাদ্দ দেন। আমি ওনাদেরকে বলছি যে আপনারা এই ভবনটির 2টা পিলার আপনারা ফাউন্ডেশন দেন, বাকিগুলো আমরা যারা সদস্য ইঞ্জিনিয়ার আছি আমরা না 2টা সবাই করব। কিন্তু প্রতি বছর ওনারা বরাদ্দ দিতে চান আর দেয় না, তার একটি কারণ ওনারা লালমনিরহাটে কখনো ওনাদের অবৈধভাবে ভোট নিতে পারেনি আপনাদের কাছ থেকে, আর ওনাদের প্রার্থী কখনো জিততে পারেনি। এখানে কবির হোসেন ভাই আছেন, উনিও নির্বাচন করেছিলেন। আমার মনে হয় আমার নির্বাচনের ফলাফল জানার থেকে হয়তো ভুল হইতে পারে, তারপরেও আমি বলি উনি সম্ভবত জিতেছেন এই লালমনিরহাট আর খাগড়াছড়ি, এই দুইটি